প্রযুক্তির কোনো সীমানা নেই। দক্ষতা মানুষের হাত থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর আমরা চাই বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করে আমাদের তরুণ শক্তিকে আর্থিকভাবে স্বনির্ভর করতে। বাংলাদেশের তরুণ আছে, মেধা আছে, কিন্তু নেই পর্যাপ্ত স্কিল ভিত্তিক প্রস্তুতি। শিক্ষা আর শিল্পের সংযোগ দুর্বল। এই ব্যবধানের কারণেই আইসিটিতে দক্ষ মানব সম্পদ তৈরি হচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইসিটি নীতি হতে হবে মানুষ ও আয়ের কেন্দ্রে, তিনটি স্পষ্ট ভিত্তিতে। ১. স্কিল ফার্স্ট, স্কিল ফর প্রোডাক্টিভিটি। ২. এডুকেশন, ইন্ডাস্ট্রি, স্টার্টআপ একসাথে। ৩. আইসিটি মানে কর্মসংস্থান, শুধুমাত্র আইটি পার্ক নয়। শুরুটা হতে হবে স্কুল থেকেই। কোডিং, ডেটা, এআই, অটোমেশন। কলেজ ও বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রির সাথে বাধ্যতামূলক ইন্টার্নশিপ। গ্রাম ও শহরে সরকারি আইসিটি স্কিল সেন্টার, যেখানে ফ্রি বা স্বল্প খরচে শেখা যাবে ফ্রিল্যান্সিং, রিমোট জব, ই কমার্স, সাস ও স্টার্টআপ। আইসিটি মানে শুধু প্রযুক্তির চাকরি নয়, আইসিটি মানে আয়ের বহু দরজা। একজন তরুণ যদি ঘরে বসেই কাজ বা ব্যবসা পরিচালনা করতে পারে, সে শুধু নিজের নয়, পুরো দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। কোরিয়া কি করেছে? তারা এই পথে হেঁটেছে। স্কিল ইউথ থেকে হাই প্রোডাক্টিভিটি, হাই ইনকাম, যার ফলাফল স্ট্রং ইকোনমি। এআই আর অটোমেশনের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়েছে। সফটওয়্যার, সেমিকন্ডাক্টর, এআই সলিউশন, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, সব কিছুর কেন্দ্রে রয়েছে দক্ষ তরুণরা। সরকার, বিশ্ববিদ্যালয়, শিল্প, তিনটি শক্তি একসাথে কাজ করেছে। ফলাফল বিশ্বমানের আইসিটি ইকোসিস্টেম। বাংলাদেশ ও কোরিয়ার মিল আছে। তরুণ জনসংখ্যা, পরিশ্রমী মানুষ আর এগিয়ে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। পার্থক্য শুধু এক জায়গায়, দূরদর্শী ও আইমুখী আইসিটি নীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব আইসিটিকে রাজনৈতিক স্লোগান নয়, মানুষের আর্থিক মুক্তির হাতিয়ার বানানো। কোরিয়া প্রবাসী একজন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে আমি বিশ্বাস করি, কোরিয়া উন্নয়ন অভিজ্ঞতা থেকে শেখে। বাংলাদেশে আইসিটি সমস্যা ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।